मैंने तेरा नाम दिल रख दिया, नाम दिल रख दिया। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটা শুরুতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পারলেন, এই স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে অনেক পরিমাণ ট্রেন্ডিং রয়েছে। এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করা হয় আমরা কিন্তু অনেকেই বুঝতে পারতেছি না। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনারা এই ভিডিওটা দেখে নিজের ইচ্ছে মতো লিখে স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই নিজের ইচ্ছে মতো লিখে সেই স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিটিং করব। সেই স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমত যে অ্যাপসটা লাগবে সেটা হলো ইনস্টাগ্রাম, আর দ্বিতীয়ত যে অ্যাপসটা লাগবে সেটা হলো ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপস দুইটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ডাউনলোড করার জন্য প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর সার্চ বক্সে একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দেবেন ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন। আমি অ্যাপসটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা ওপেন দেখতে পারতেছেন, আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে ক্লিক করে ওপেন একটা ক্লিক করবেন। আমি এডিটিং প্রসেসটা দেখানোর জন্য ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এখানে প্লাস আইকন দেখতে পারতাছি। আমি যদি দেখাই দিই, এই যে আমরা মাঝখানে প্লাস আইকন দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে ভিডিওগুলো এখানে শো করবে। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে সেই স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করতে চাচ্ছি, সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে একটা ক্লিক করব। সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনারা টিকটকে যাবেন, যাওয়ার পর সার্চ বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড আপনারা ইনস্টাগ্রামেও অসংখ্য ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন, আপনাদের মন মতো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিডিওটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করবেন গাইস, এই যে এখানে এডিট ভিডিও দেখতে পারতেছেন, আমি দেখাই দিতেছি। এই যে এডিট ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা এডিটিং পেজে চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা এই ভিডিওতে কিছু আমাদের মন মতো লিখে নিব। লেখার জন্য আমরা এই যে নিচের দিক অ্যাড টেক্সট দেখতে পারতেছি, আমরা এখানে একটা ক্লিক করব। আমি দেখাই দিতেছি আপনাদেরকে, এই যে অ্যাড টেক্সট, আমরা এখানে একটা ক্লিক করব। আমি অ্যাড টেক্সটে একটা ক্লিক করলাম। অ্যাড টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো কিছু লিখে দেবেন। আপনারা যে লেখাটা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনারা সেই লেখাটা এখানে লিখে দেবেন। আমার মন মতো আমি এখানে একটা লেখা লিখে দিতেছি। আপনারা দেখতে পারতেছেন আমার মন মতো এখানে আমি একটা লেখা লিখে দিলাম। আপনাদের মন মতো আপনারা লিখে দিবেন, ঠিক আছে। লেখার পর এখানে আমরা অসংখ্য ফন্ট দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন গাইস। আমরা একটু এদিকে চলে আসবো। আমি যেটা সিলেক্ট করতেছি আপনারা সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমরা একটু এদিকে চলে আসবো। আমরা এইভাবে দেখে দেখে এদিকে চলে আসবো, ঠিক আছে। এদিকে চলে আসার পর আমরা এখানে একটা ফন্ট দেখতে পারতেছি, আমরা এটার উপর একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন আমি যে লেখাগুলো লিখছি সেই লেখার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। আমরা সবসময় এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পর এই যে কোণার ডান দেখতে পারতেছেন, এই ডানে একটা ক্লিক করবেন। আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন লেখাটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এখন আমি এই লেখাটা আমার ইচ্ছে মতো আমি বসিয়ে নিব, ঠিক আছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা বসিয়ে নেবেন। আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন বা বড় করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো, ঠিক আছে। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বসিয়ে নিলাম। বসানোর পর আমি নিচের দিক ডান দেখতে পারতেছি, ডানে একটা ক্লিক করব। এখন আমরা এখানে একটা তীরের মতো আইকন দেখতে পারতেছি। আমি যদি দেখাই দিই, এই যে কোণার তীরের মতো আইকন দেখতে পারতেছি, আমরা এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে কিন্তু লেখাটা অ্যাড হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা সেভ করে নেব। এই ভিডিওটা সেভ করার জন্য এই যে কোণার তীরের মতো আইকন দেখতে পারতেছি, এই যে কোণারে আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং শেষ হলে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আপনারা দেখতে পারতেছেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখান থেকে বের হয়ে আসবো। এখান থেকে বের হয়ে আসার পর ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপসে আমরা চলে যাব। ক্যাপকাট অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন একটা ক্লিক করবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন একটা ক্লিক করলাম। ক্যাপকাটে আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এখানে নিউ প্রজেক্ট দেখতে পারতেছি। নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। আমি নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম।
নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে ভিডিওগুলো এখানে শো করবে। এইমাত্র আমরা ইনস্টাগ্রাম থেকে যে ভিডিওটা সেভ করে নিলাম সেই ভিডিওর উপর একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচের দিক ক্রিয়েট ভিডিও দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এখন আমরা এই ভিডিওতে ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য নিচের দিকে আমরা ইফেক্ট দেখতে পারতেছি, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই দিতেছি গাইস, এই যে এখানে আমরা ইফেক্ট দেখতে পারতেছি, ইফেক্টে একটা ক্লিক করব। আমি ইফেক্টে একটা ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ভিডিও ইফেক্ট দেখতে পারতেছি, ভিডিও ইফেক্টে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অসংখ্য অপশন শো করতেছে, আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানে একটা ক্লিক করব। ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে ক্লিক করার পর এই যে 2 নাম্বার আমরা হালো ব্লার দেখতে পারতেছি, হালো ব্লারে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন হালো ব্লারটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে হালো ব্লারের উপরে আরেকটা ক্লিক করব। আরেকটা ক্লিক করার পর উপরে যে স্পিড দেখতে পারতেছি এটা আমি একটু কমিয়ে দিব, এটা আমি এখান থেকে 20% করে দিলাম। করার পর আমি এখানে টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন হালো ব্লারের যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই লেয়ারটা আমি এভাবে টেনে টেনে একটু ছোটো করে দেবো, আপনারাও সেমভাবে ছোটো করে নেবেন, ঠিক আছে। ছোট করার পর ভিডিওটা প্লে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা দেখতে পেলেন ভিডিওতে কিন্তু হালো ব্লার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা ভিডিওতে ইফেক্ট অ্যাড করে নেবেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। এখন এখানে চাইলে আপনারা আপনাদের মন মতো মিউজিক অ্যাড করে নিতে পারেন। মিউজিক অ্যাড করার জন্য অডিও দেখতে পারবেন, অডিওতে ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো আপনারা মিউজিক অ্যাড করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। ইফেক্ট অ্যান্ড মিউজিক অ্যাড করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এক্সপোর্ট করার জন্য এখানে তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এই যে কর্নার তীরের মতো আইকন এখানে একটা ক্লিক করবেন, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচের দিক দেখতে পারতেছেন সেভ টু ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে আপনারা নিজের ইচ্ছে মতো লিখে স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করবেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।